গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। সো অনেকদিন পর আমরা এই গিম্বল নিয়ে আবার ব্লগ করছি। ফিলিং গুড? হ্যাঁ, এনিওয়ে, তো এখন বাজে মোটামুটি 11টা। আমরা বেরোচ্ছি একটা আমাদের ট্যুরের উদ্দেশ্যে। বেসিক্যালি আমাদের এক বন্ধুর আজকে অ্যানিভার্সারি, তো ওরা প্ল্যান করলো, আমরা দুজনে মিলে প্ল্যান করলাম যে চলো একটা জায়গায় ঘুরতে যাবো। মানে আমাদের আশেপাশে যেটা আছে পাহাড়, তো পাহাড়েই যাচ্ছি আমরা ঘুরতে। চিনিকে নিয়ে যেতে পারছি না, কারণ এক তো ঠান্ডা লেগেছে ওর একটু। আমরা বাইকে করে যাচ্ছি, এ দেখো আমাদের স্কুটি, নট বাইক, স্কুটি করে, ঠিক আছে। তো স্কুটি নিয়ে যাওয়াটা ওর একটু রিস্ক হয়ে গেলো, ভাবলাম, তাই ওকে নিয়ে যাচ্ছি না, ও আপাতত বাড়িতে থাকবে। হ্যাঁ, তো আমরা বেরোচ্ছি এখন, চলো। ম্যাডামকে লুক দেখো না, পুরো একদম। এটা কি প্যান্ট বলে এটাকে? হ্যাঁ, হ্যারেম প্যান্ট। আচ্ছা, চলো। রাধে রাধে। এখানে পার্টি হচ্ছে, পার্টি বিয়ের অ্যারেঞ্জমেন্ট দিয়ে দিছে তো এখানে। হ্যাঁ, আমাদের बाइक पे जाएगा मोमो, हम लोग रास्ते में खाएंगे, बस मोमो खाएंगे पूरा दिन। ব্যাগ না নিয়ে আমরা লাগেজ না নিয়ে চলে আসি। সুদীপ তো গেল আবার লাগেজ আনতে। কি অবস্থা! এলো কি নিয়ে এসেছিস পোশাক? এই যে আমরা দুজনে উদ্ধার করে আসলাম, জোগাড় করে আসলাম। বিপদ বলি ওপরে পাওয়া যাবে না, আমি তো জানি না। দেখ কি ব্রেকফাস্ট কোই না ওরা খাইনি না। ওরে বাবা, এই নে তো তোর জন্য চেয়ার বসাইছি, ঠিক আছে। পুরো হিরোইন একদম। চলো, বাজে এখন 11:30। স্টার্ট। এখান থেকে মোটামুটি লাগবে 2 ঘন্টা, তাই তো? 2 ঘন্টা। আর আমরা যাচ্ছি মিরিকের একটা হোমস্টেতে। এক্সাক্ট লোকেশন আমরা জানি না, ওরা আমাদেরকে জিপিএস পাঠিয়েছিল, আমরা ওখানে যাচ্ছি, গিয়ে দেখি, দেন উইল শেয়ার। চলো। দুগ্গা 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 দুগ্গা। সিরিয়াসলি আমাদের ফার্স্ট কিন্তু এটা রোড ট্রিপ। পৌঁছে গেছি আমরা দুধিয়া। মোটামুটি 35 কিলোমিটার আমরা ড্রাইভ করে এলাম, আর একটু রেস্ট নিচ্ছি, এই ভিউটাকে এনজয় করছি। দেন এখান থেকে আবার আমরা বেরোবো ওই রাস্তা ধরে, পাহাড় জুড়ে। লাভলি, এনজয়িং। পাহাড়ের রাস্তাগুলোই আসল, এত সুন্দর রাস্তা। আমাদের বিয়ের পরে প্রথম বাইকে রোড ট্রিপ। থাকা হবে ওই জন্য রোড ট্রিপ, সবাই ডে ট্রিপ করে চলে আসে। কতগুলো এরকম বাঁদরের বাচ্চাগুলোকে দেখে আমার সামাও ফিল হয় যে ওটা আমি আর চিনি বসে আছি। আমি আসলে বলি না ওটা হাম্পু আর হাম্পুমা। ওয়াও, কি দারুণ ভিউ পয়েন্টটা। হ্যাঁ, সুন্দর একটা মন্দির এখানে। এখান থেকে কত দূর? আর আধা ঘন্টা না? ওয়াও,
হেভি লাগছে কিন্তু ওরে বাবা আবার বাজা আবার বাজা ওরে সাবাস উফ এখানে কোথাও যাওয়ার রাস্তা আছে নিচ দিয়ে স্পেশাল এখানে আছে ভিডিও শুট ভালো করে দাদা ভালো করে তুমি ওই ক্যামেরায় তাকাও তুমি বাইরে কি তাকে আছো তাই পৌঁছাবো তারপরে খাবো ও কি লাগছে ভাবি তুই ওখানেই দাঁড়া ভাবি দেখো কত ফড়িং উড়ে বেড়াচ্ছে নেচার প্রিজার্ভ থাকলে যেরকম হয় আমাদের ওখানে আগে কত বেরোতো না দেখাই যায় না হ্যাঁ পাগল করার মতো মন পাগল করে দেওয়ার মতো পাহাড় প্রেমীরা আজকের ব্লগে কমেন্ট করো আমাদের মতো যারা যারা পাহাড় প্রেমী আছো আর আমরা মিরিকে এখন পৌঁছে গেছি মিরিক পৌঁছে গেছি কিন্তু আমাদের হোমস্টে এখনো পৌঁছয়নি রাস্তায় লাগছে প্রচণ্ড ঠান্ডা সবাই দাঁড়িয়ে সবার জ্যাকেট বের করবো আমারটা হ্যাঁ আমারটা দিয়ে দাও বুঝলি হাত পুরো জমে আছে হ্যাঁ এটা হচ্ছে মিরিক লেক আমরা আজকে এখানে দাঁড়াবো না আগে আমরা হোমস্টেতে যাই বিবেকদারা এখনো পৌঁছায়নি তো ওদের জন্য ওয়েট করছি আর এখান থেকে ভিউটা কি সুন্দর সবাই চা পাতা তুলছে পাহাড়ের ক্ষেত্রে একটা জিনিস না বললেই নয় কিন্তু এখানকার মানুষ যে কর্মঠ হয় আমরা ওদের লেভেলে মানে হাঁটু অব্দিও পৌঁছাতে পারবো না সব থেকে পরিশ্রমী ঠান্ডায় হাত জমে গেছে আর আমরা এদিকে অফরোডিং করতে করতে হচ্ছে এটা নাকি হ্যাঁ আর ওটা বাড়িটা অন্যরকম তো এটা ওটা না এখানে কিছু আছে আমি ধরছি তুমি বাইকটা রাখো চলো আমরা হাঁটি হাঁটি করে করে যাই তুমি আস্তে আস্তে এই সাইড দিয়ে নামো হ্যাঁ তাহলে পাথর না বাইক না গাড়ি আছে ভাই পিছাও হ্যাঁ এই যে আমাদের হোমস্টে অফবিট লোকেশন পুরাই অফবিট সিরিয়াসলি এই তো এই ম্যাডামের
পছন্দের জায়গায় চলে আসে। এই যে তোমার জন্য স্পেশাল, অ্যানিভার্সারি স্পেশাল, ফুলে ফুল। আমাদের ফুলকুমারীর ফেভারিট জায়গা, ফুলই ফুল, ফুলের বাগান। খুবই সুন্দর। জাস্ট অসম অসম, কোনো কথা হবে না। बहुत सुंदर है, बहुत सुंदर है। আমাদের রুমটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে নিয়েছি, ভিউটা যাতে আরো বেটার হয়। শুধু এই রাস্তাটাই ছিল ডেঞ্জারাস, সামনেটা বাপরে বাপ। রুমখানা হেভি কিউট আমাদের, ঢুকতেই সুন্দর দুটো পাশে সিঙ্গেল দুটো দুটো বেড রেখেছে, বেড না বসার জন্য বেসিক্যালি। আর ভেতরে ওয়াও, সেটা ওয়াশরুম। আর কি লাগে, পারফেক্ট পারফেক্ট। জাস্ট লুক এট দিস, ওয়াও, জাস্ট ওয়াও। এটা মানে লাঞ্চের জায়গা। পিকের ফেমাস কমলালেবু গাছ। হ্যাঁ, ঢুকতেই সবাই যদি এসে নিয়ে নেন না, তাহলে গাছ খালি হয়ে যাবে। একজন ছিঁড়ছেই তো মনে হয়, তাই হবে, লোকজনের তো দুজন ছিঁড়ছে। ওয়াও, আমার তো মনে হচ্ছে ফুল বাগানে ঢুকে গেছি আমি, ভ্যালি, ফ্লাওয়ার ভ্যালি। ওয়াও, ওটাতেই আসতে যাচ্ছিলাম। বাস, তোমার বর তোমার ইচ্ছা পূরণ করে দিছে অ্যানিভার্সারিতে। ওয়াও, ফুলই ফুল। এই রাস্তা দিয়ে আসলে না, জাস্ট ফুল। আরে জল বলে বরফের মতো ঠান্ডা। দেখ না, না অতটাও না, না ঠান্ডা আছে। আমার হাতে আরো জমানো না, পুরো জমানো হাতে তো কম লাগবে। এটা কি কমলা না? হ্যাঁ, তুমি দেখো নাই? এটা কমলা তো, আমি তুললাম তো। তুললি আমি না না, তুলবো কেন বাবা, আরো অনেক জায়গা থেকে তুলছে, অনেকেই তুলে এনেছে। এদিকে আমাদের লাঞ্চের মেনু, সুন্দর গরম গরম ধোয়া ভাত, ডাল, ওইদিকে ফুলকপি তরকারি, আর এদিকে ডিমের কষা। আমি ওঠাচ্ছি, আমি নিলাম। বেচারা খুব খিদে পেয়েছে। এখন আসলে একদম কড়কড়া আলু ভাজা। বাড়িতে মনে হচ্ছে না, বাড়ির খাবারের মধ্যে দেখে মনে হচ্ছে একদম। হ্যাঁ, হোমস্টে শুরু করলাম। একদম একদম একদম, লজ্জা পাইতে লাগবে না, তুমি খায় নাও। আমি একটু শুরু করলাম। এখন ভালোই লাগবে, যা হয় তাই ভালো লাগবে। খিদেতে না এভরিথিং টেস্টি লাগে। একদম সত্যি কথা। আমরা আগে খেয়ে খেতে গেছে, মাংস দিয়ে যা হবে না ভাই। ওই যে ঝুলে আছে, ওই যে ঝুলে আছে, প্রচুর আছে এখানে ভিতরে, ওই যে ঝুলে আছে। আলুর মতো সেম করবি। ওই দেখো কত বড় বড়, অনেক বললাম দেখি। ভেতরে ভেতরে যাওয়ার সময় এখান থেকে নিয়ে যাবো, বলে ওদেরকে কিনে নেবো ওটাই। তোমার স্বপ্নের জায়গা বলো, তুমি খেতি করতে পারবা। শুধু পাখি ডাকছে। আন্টির সাথে কথা বলে নিলাম আমরা রাতে কি খাচ্ছি, কি দিয়ে খাচ্ছি, ভাত হবে, রাইস হবে, এভরিথিং। যেহেতু হোমস্টে আগে থেকে বলতে হয়, তো আগে থেকে বলে দিলাম আমরা খাবে নাকি 10খানা রুটি, ঠিক আছে। তো যাই মোটামুটি গুনে সব কিছু বলে দেওয়া হলো। আমরা ইভিনিংয়ে কি স্ন্যাক্স খাবো বললাম, 6টা নাগাদ দাও চা আর পকোড়া খাবো, ঠিক আছে। আস্তে বনফায়ার হবে, রাত্রে মস্তি হবে। এখন আমরা আস্তে একটু খাওয়া দাওয়া হয়ে গেলো, একটু হাতে যাবো সামনে। আমাদের রুমটা হচ্ছে উপর দুটো, তোমরা কি সাউন্ডটা শুনতে পাচ্ছ? এটা চ্যান্টিং হচ্ছে বুদ্ধিস্টদের। হ্যাঁ, উপরটাই আছে। আর যাই হোক, আমাদের হোমস্টের নাম হচ্ছে সমুদ্রা হোমস্টে। মিরিকের থেকে একদম কাছে, মিরিকের থেকে মোটামুটি 7-8 কিলোমিটার দূরে। চলো অফ রোডিং এদিকে। ওয়াও, জাস্ট মুখ দিয়ে একটা কথাই বেরোয়, শুধু ওয়াও অ্যান্ড ওয়াও। চা চলে আসছে,
यस, ये मिरिक वाला टी है। अदरवाइज मेरी खाना ही मतलब ये हो जाएगा। थैंक यू आंटी। चलो हैं? नहीं ना कुछ, थैंक यू। दादा আমি আগে আঙ্গুলে ঠিক মতো রাখি। लंच किए। মনেস্ট্রি ইনগ্রেশনই হচ্ছে, সবাই দেখবে হোমস্টে গুলোতেও সব এরা ওনারা সবাই বুক করে আছে। হোমস্টে গুলোতে দেখলে লক্ষ্য করলা, তাহলে কি ওরা সবাই এসছে এটার এই মানে ইয়ে অকেশনে যাচ্ছে। ও মা, এটা কেন অন হয়? এ পাশটা পুরো কোহরা ही कोहरा है चारों तरफ। এই যে আরেকজন হনুমান চালিসা পড়তে পড়তে আসতেছে। ও ভালো লাগছে, কিন্তু রাতের ভিউটা খুব সুন্দর। এই আকাশে এখনো এখনো লাল লাল। হ্যাঁ, এখানে এখন রেডি হচ্ছে আমাদের বনফায়ার হবে প্লাস বারবিকিউ, রাইট? তার সাথে আসছে পকোড়া। ওফ, এই যে এদিকে একটা ছোট্ট একটা কেক অর্ডার করেছিলাম। দেখি 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 দেখি, ইয়েস, চলো। লাইটটা জ্বলবে ওখানে, ওখানে কাটা হবে। খুব সুন্দর লাগছে ববিতাজি। জেঠালাল ফটো তুলেই যাচ্ছে। হ্যাঁ জেঠালাল, তুমি কত ফটো তুলবা? ও সাইকেলটা দেখ না কোথায় লাগা রাখছে। देखते पाচ্ছ না, দেখছিস তুই উপরে? भैया कोशिश कर रहे हैं यहाँ का लाइट थोड़ा जलाने के लिए, ताकि मैडम जी का फोटो थोड़ा अच्छा है यहाँ पर। ओ विशाल ব্যাপার তো, फोटो खींच लो। चलो चलो चलो, वाओ লাইটিং হেভি লাগছে এখানে। চলো যা, তুই দিও। চারজনে কাটবো? আচ্ছা বাসি, চ না, চ চ চ। নাম লেখা আছে, এটা চিনির মতো ব্যাপার নাই তো। চিনি সব কেটে হাত দিবে। আমি তো দাঁড়ছিলাম নাকি? হোঁড়াক না, হোঁড়াক হোঁড়াক। আরে এরকম করে ধরলে তো তুমি ভালো করে তুলতেও পারবে না। আরে আমি যাচ্ছি তো, চলো চলো, নে কাট কাট কাট। চলো 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 চলো। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি বার্থডে টুটু। চিচি চিচি বলে ওটাই বলতো না, হ্যাপি বার্থডে টুটু, হ্যাপি টুটু, হ্যাপি টুটু। 2 বছর এরা সার্ভাইভ করে গেছে, আমরা কিন্তু 6 বছর করেছি, ঠিক আছে? তুলে দাও দুজনের। ইয়েস। হ্যাঁ, কার সাথে খেলুখেলু করো চিচি? বলো মজা, মো দাদা সবার সাথে মজা। ওলে বাবালে, মামা আই লাভ ইউ, আই লাভ ইউ। লাভ ইউ টু। এ বাবা, কারেন্ট চলে গেল গো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে মা, চলো। হ্যাঁ, এদিকে চলছে আমাদের বনফায়ার, এদিকে হচ্ছে বারবিকিউ প্রিপারেশন। লাভলি। এখানে ভাই বানাচ্ছে আমাদের বারবিকিউ। ए भाई ये जल गया पूरा भाई। हाँ? আমরা এখন ডিনারের জন্য ওয়েট করছি। ঠান্ডায় অবস্থা খারাপ, সব কাঁপছে। ইনফ্যাক্ট এই চেয়ারে বসে যাচ্ছে না, এত ঠান্ডা হয়ে গেছে। ওই দিকে আন্টি রুটি বানাচ্ছে। এখানে আন্টি আর ভাই মেয়ে রুটি বানাচ্ছে, রাতে হচ্ছে চিকেন আর রুটি থাকবে। এখন ডিনার এখানে সার্ভ হচ্ছে। ইয়েস, গরম গরম রুটি। এই যে গরম গরম রুটি, আর থাকবে সাথে চিকেন এখানে। দ্যাটস ইট। ডিনার সার্ভ হচ্ছে, এখানে আছে চিকেন আর ওখানে রুটি। হ্যাঁ, কি অবস্থা! দিন পর আকাশে আমরা এভাবে তারা দেখতে পাচ্ছি। রাত বাজে এখন 10:30। ও চলো, এসোর সাথে আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করছি। গুড নাইট। কালকে সকালে আবার দেখা হবে। কালকে সকালে অবশ্যই ব্লগ করবো, নতুন ব্লগ। টিল দেন, গুড নাইট, সি ইউ টুমরো, টাটা।